কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যুধিষ্ঠির তার মা কুন্তিকে অভিশাপ দেন। কিন্তু কেন কেন তিনি তার মা সহ সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন? চলুন তার পুরো ঘটনাটা জানা যাক। এখন যদি আপনি মহাকাব্য মহাভারতের কাহিনীটি টিভিতে দেখে থাকেন অথবা গল্পটি শুনে থাকেন, তাহলে সম্ভবত আপনি সেই পর্বটি দেখেছেন যেখানে দুর্বাসা ঋষি কুন্তিকে দেবতার পছন্দসহ গুণাবলী সম্পূর্ণ একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য বরদান করেন। যাই হোক, যখন সেই বরদান দেওয়া হয় তখন কুন্তি নিশ্চিত হন না এবং ফলস্বরূপ তিনি সূর্য দেবতাকে সেই মন্ত্রের দ্বারা ডাকেন, যার কাছে কুন্তির সাথে একটি সন্তানের জন্ম দেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। এবং এইভাবে অবিবাহিত কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়। তখন কুন্তি নিজের সম্মান রক্ষার্থে তার সন্তানকে ঝুড়িতে করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে পরিত্যাগ করেন। কুন্তির ক্ষেত্রে তার অনাগত সন্তানের গল্পটি সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু ঘটনাটি তা ছিল না, কারণ কর্ণকে অধিরথ নন্দন খুঁজে পেয়েছিলেন এবং তারপরে তাকে তার স্ত্রীর সাথে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অধিরথ নন্দন ছিলেন ভীষ্মের সারথি। কর্ণ ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং পরশুরামের কাছে শিক্ষা লাভ করে তিনি একজন বীর যোদ্ধা এবং মহান তীরন্দাজ হয়ে ওঠেন। তার ধনুর্বিদ্যা দেখে দুর্যোধন অর্জুনকে পরাস্ত করার জন্য তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন। দুর্যোধনের সাথে তার বন্ধুত্বই তাকে আবার কুন্তি এবং পাণ্ডবদের জীবনে ফিরিয়ে আনে। এরপর যখন কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের সাথে যোগ দেন, তখন কুন্তি তাকে বলেন যে তিনি তার মা। কিন্তু যখন কর্ণ পাণ্ডবদের সাথে তার ভ্রাতৃত্বের কথা জানতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়, কারণ তিনি ইতিমধ্যেই দুর্যোধনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কুন্তি তখন কর্ণকে প্রতিশ্রুতি দিতে বলেন যে তিনি তার ভাইদের কোনো ক্ষতি করবেন না, কিন্তু কর্ণ তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি পুত্র এবং মিত্র ধর্ম উভয়ের ইচ্ছা পূরণ করার জন্য শুধুমাত্র অর্জুনকে হত্যা করবেন, তাছাড়া আর কোনো পাণ্ডবদের তিনি হত্যা করবেন না। এই জন্য কর্ণ তার ভ্রাতাদের মারার সুযোগ পেয়েও সবাইকে ছেড়ে দিয়েছিলেন, শুধুমাত্র অর্জুনকে ছাড়া। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে যখন অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশে নিরস্ত্র থাকা অবস্থায় কর্ণকে হত্যা করেন, তখন কুন্তি কর্ণের মৃতদেহের কাছে কাঁদতে কাঁদতে এসেছিলেন। এই ঘটনা দেখে যুধিষ্ঠির, অর্জুন এবং অন্যান্য পাণ্ডবেরা হতবাক হয়েছিলেন এবং ভেবে অবাক হন যে কর্ণের মতো শত্রুর মৃত্যুতে তাদের মা কেন কাঁদছেন। যুধিষ্ঠির যখন তার মা কুন্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন যে কর্ণ তার পুত্র এবং পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই। এই সত্য জানার পর যুধিষ্ঠির সহ অন্যান্য ভাইয়েরা ভাতৃহত্যার পাপের কারণে খুব ভেঙে পড়েন। মহাভারতের যুদ্ধের পর সমস্ত মৃত আত্মীয় স্বজনদের বলিদানের পর পাণ্ডবেরা 1 মাস গঙ্গার তীরে অবস্থান করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে দেখতে ও সান্ত্বনা দিতে অনেক বড় বড় ঋষি সাধুদের আসা যাওয়া ছিল। একদিন ঋষি নারদও যুধিষ্ঠিরের কাছে গিয়ে যুধিষ্ঠিরের মনের অবস্থা জানতে চাইলেন। নারদ যুধিষ্ঠিরকে প্রশ্ন করে বললেন, হে যুধিষ্ঠির, তোমার বাহুবলে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি এই যুদ্ধে জয়লাভ করেছ। পাপী দুর্যোধনকে পরাজিত করে তুমি কি খুশি নও? আমি আশা করি শোক বা হাহাকার তোমাকে কষ্ট দিচ্ছে না। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে আসলে আমি এই যুদ্ধে কৃষ্ণের কৃপায়, ব্রাহ্মণদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের শক্তিতে জয়ী হয়েছি। এখনও আমার হৃদয়ে গভীর দুঃখ রয়েছে। আমার মনে হয় আমার নিজের লোভের কারণে এত বেশি সংখ্যক আত্মীয়কে হত্যা করা হয়েছে। পুত্র অভিমন্যুর মৃত্যুতে দ্রৌপদীর বিলাপ দেখে আমি জয়কে পরাজয় মনে করি। যুধিষ্ঠির আরও বললেন, এই সমস্ত যোদ্ধাদের হত্যা করার পর আমি জানতে পারি যে কর্ণ আমার বড় ভাই। তিনি সূর্য দেবতা এবং আমার মা কুন্তির মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন। সারা বিশ্ব তাকে রাধার পুত্র বলে মনে করত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন কুন্তিপুত্র। আমি তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছি। এই জিনিসটি আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্জুন, ভীম বা ছোট 2 ভাই কেউই জানতেন না যে কর্ণ আমাদের বড় ভাই। যাই হোক, কর্ণ জানতেন যে আমরা তার ছোট ভাই। তাকে এই সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং মাতা জানিয়েছিলেন। দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি আমাদের পাশে আসতে পারেননি। যাই হোক, তিনি আমাদের জীবন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার যদি অর্জুন এবং কর্ণ উভয়ই থাকতো, তাহলে আমি পৃথিবী জয় করতে পারতাম। একথা বলে যুধিষ্ঠির আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং তার অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন তার মা কুন্তি এগিয়ে এসে তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন, এভাবে শোক করো না। আমি আগে কর্ণকে
তোমার সাথে তার সম্পর্কের কথা বলার চেষ্টা করেছি। সূর্যদেবও তার সঙ্গে কথা বলেছেন, তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে কর্ণ দুর্যোধনের সঙ্গ ত্যাগ করতে পারেননি। মা কুন্তির সান্ত্বনার কথা শুনে যুধিষ্ঠির তার ক্রোধ ও দুঃখকে শান্ত করতে পারলেন না। ধর্মরাজ যুধিষ্ঠির তার মা কুন্তিকে বললেন, এত বড় কথা লুকিয়ে তুমি আমাদের নিজের বড় ভাইয়ের হত্যাকারী বানিয়েছ। যুধিষ্ঠির ক্রোধে মা কুন্তি সহ সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে বললেন, আজ আমি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে তারা চাইলেও তাদের হৃদয়ে কিছু গোপন রাখতে পারবে না। তিনি সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে এখন থেকে কোনো নারী তার মনের ভিতর কিছু লুকিয়ে রাখতে পারবে না। এমনটা বিশ্বাস করা হয় যে যুধিষ্ঠিরের অভিশাপের কারণেই নারীরা বাচাল হয়ে ওঠে, তাদের মনে কিছুই লুকিয়ে থাকে না।